গাইস, আমি আপনাদের দেখাবো আজকে লাউ গাছের ভিডিও। আজকে দেখাবো লাউ গাছ ছোটবেলা থেকে কিভাবে পরিচর্যা করতে হয়। দেখুন, প্রতিটা লাউ গাছে আছে এখানে খোপ খোপ আছে। তো বন্ধুরা দেখুন, আমি লাউ গাছের ছোটবেলা থেকে পরিচর্যা করেছি, আর আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারাও পরিচর্যা করবেন। তো গাইস, আমি আপনাদের দেখাচ্ছি আজকে প্রথম। আমি এর আগেও দিয়েছি, ছাই দিয়েছিলাম, কারণ লাউ গাছে বিটল পোকা থাকে, অর্থাৎ লাল লাল পোকা, জোনাকি পোকা বলা হয়, কেউ বিটল পোকা বলা হয়। এই চারিদিকে দেখুন কিভাবে কুড়ে কুড়ে ছেঁদা করে দিচ্ছিল, সেটা এখন নেই। এই ছাই দিয়েছি বলে সেই বিটল পোকা চলে গিয়েছে, আর এতে বসবে না। আর এই চারিধারে আমি ছাই দিয়েছি, কারণ ছাই হচ্ছে জৈব পটাশ বলা হয়। প্রতিটা মাদায় আপনারাও ছাই দেবেন, প্রত্যেকটা মাদায় আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে গড়া ঘুরিয়ে ঘুরিয়ে ছাই দেবেন, এটা জৈব পটাশ বলা হয়। এটা ছাই দেওয়ার কারণে প্রত্যেকটা গাছ সুস্থ সবল থাকবে আর শক্ত থাকবে। তো গাইস, এবার কথা বলবো আমার চারার বয়স কত। এই চারার বয়স হচ্ছে প্রায় 1 মাস হতে যায়। আর শীতকালীন লাউ চাষ একটু সময় বেশি লাগে, কারণ বীজটা ফুটতে একটু সময় বেশি লাগে শীতের জন্য। আমি এই জন্য আজকের পৌষ মাস, আজ পয়লা পৌষ পড়েছে, আমার চারার বয়স 1 মাস হতে চলেছে, একটু লেট হয়ে গেছে। আর এর ময়না জাতের লাউ হচ্ছে 40 থেকে 50 দিনের মধ্যে আপনি ফলনটা পেয়ে যাবেন। বাংলাদেশের জাত, খুব ভালো জাত। তো গাইস, আমার জমিটা প্রায় 7 কাঠা জমি। 7 কাঠা জমিতে আমার 2 প্যাকেট দানা লেগেছে। প্রত্যেকটা খোপে দেখুন দুটো করে চারা আছে। দুটো করে চারা দিয়েছি, তার কারণ একটা যদি মরে যায় আর একটা বেঁচে থাকবে। আমাদের সাধারণত এই জমিতে একটু মরার সমস্যা আছে, ওই জন্য আমি একটু ডবল দানা লাগিয়ে দিয়েছি, যাতে করে চারাটা ডবল হয়, মরে যদি যায় তার সঙ্গে একটাও অন্তত বেঁচে থাকবে। সেই জন্য আমি 7 কাঠা জমিতে 84 পিস দানা দিয়েছি, 84 পিস। তো গাইস, আমি এই ভিডিওতে দেখাবো, আরও এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে, লাউ গাছের ভিডিও, লাউ গাছ কীভাবে পরিচর্যা করতে হয়। আর আমি সম্পূর্ণ ভাড়া তুলে আস্তে 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 যখন ভাড়া গাছ উঠে যাবে, আমি আপনাদের সম্পূর্ণ লাউ কত ফলন হয়েছে, কত বেচাকেনা হয়েছে এবং সমস্ত কিছু আপনাদের জানাবো।